রেকর্ড 9,20,00,000 রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আসরের 3বারের চ্যাম্পিয়ন দল বাংলাদেশি খেলোয়াড়দের রেকর্ড ভেঙে দলে নিয়েছে কাটার মাস্টারকে। অথচ তাকে দলে নেয়ার এক সপ্তাহ পার হয়নি, এর মাঝেই ফিজকে বয়কটের ডাক দিয়েছে সমর্থকরা। তাদের দাবি, যদি মুস্তাফিজুর রহমান আইপিএলে কলকাতার হয়ে খেলেন তবে তারা সমর্থন করবে না কলকাতাকে। একাংশ সমর্থক প্রকাশ্যেই ঘোষণা দেয়, মুস্তাফিজুর রহমান যদি আইপিএলে কলকাতার হয়ে খেলেন তাহলে তারা আর কেকেআরকে সমর্থন করবে না। মুহূর্তের মধ্যে বিষয়টি ছড়িয়ে পড়ে অনলাইন জুড়ে, তৈরি হয় তীব্র আলোচনা ও বিতর্ক। একদিকে রেকর্ড অঙ্কে দলভুক্তি, অন্যদিকে সমর্থকদের বয়কটের ডাক, সব মিলিয়ে অস্বস্তিকর অবস্থায় পড়েছে কেকেআর শিবির। স্বাভাবিকভাবেই এখন যে প্রশ্ন আসছে সবার সামনে সেটা হচ্ছে, কেন কলকাতাকে বয়কটের ডাক দিয়েছে সমর্থকরা? কি এমন ঘটেছে? সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক নেমে গেছে যেন তলানিতেই। দু দেশের মাঝে নেই আগের মতো সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। অবস্থা এতটাই খারাপ হয়েছে যে বন্ধ হয়ে যাচ্ছে ভিসা। সব মিলিয়ে যেন যাচ্ছে তাই অবস্থা। একে অন্যকে নিয়ে তির্যক মন্তব্য আর সবকিছু নেতিবাচক হয়ে যাওয়ার পর এখন সম্পর্কে হয়েছে আরও বেশি অবনতি। এমন সময় গত 16 ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল আইপিএল এর নিলাম, যেখানে মুস্তাফিজকে দলে নিয়ে নেয় কলকাতা নাইট রাইডার্স। 4 দলের সাথে লম্বা সময় কারাকারি করার পর ফিজকে পায় কলকাতা। চেন্নাই, লখনৌ ও দিল্লিও চেয়েছিল ফিজকে দলে নিতে, তবে তাদের কেউই পায়নি তাকে। সবাইকে সরিয়ে মুস্তাফিজকে দলে নেয় কলকাতা। তবে এক সপ্তাহ পার হতে না হতেই এখন তাকে বয়কটের ডাক দিয়েছে ভারতীয় কিছু সমর্থক। যেখানে একটি ফেসবুক পোস্টে তাকে বয়কট করার উদ্দেশ্যে লেখা হয়, আইপিএলে কেকেআর হতে বাদ দিতে হবে মুস্তাফিজকে, না হলে বয়কটের ডাক সমর্থকদের। ভারতকে নিয়ে হিংসা আর ভারত হতে টাকা কামানো একই সাথে চলতে দেয়া যাবে না। তার এমন পোস্টে অনেকেই সমর্থন জানিয়েছে তাকে। অনেকেই সেখানে একমত প্রকাশ করেছেন, যেখানে দেখা যায় বড় একটি অংশ সমর্থক চাইছেন না মুস্তাফিজকে আইপিএলে দেখতে। তবে দেশপ্রেমের আড়ালে লুকিয়ে থাকা পোস্টের পেছনেও আছে আরেকটি গল্প। সেটাই যেন ধরে ফেলেছেন কেউ কেউ। মূলত বয়কট নয়, মুস্তাফিজের মতো ভালো খেলোয়াড় কলকাতায় খেলবে সেটা সহ্য হচ্ছে না অন্য দলের সমর্থকদের। নিরাজ নামের একজন লিখেন, যখন দিল্লি ও চেন্নাইয়ে খেলেছিল তখন এই পোস্ট করেছিলেন। এদিকে বিজু নন্দী নামের একজন লিখেন, বাংলাদেশের অবস্থা আজকে থেকে খারাপ নয়। পেজের রিচ বাড়াতে উল্টো পাল্টা পোস্ট। 9.2 কোটি টাকাটা কেকেআর চেয়েছে বলে হয়নি, 9 কোটি টাকা এর বিটটা সিএসকে ছিল, আর লাইনে ডিসি এলএসজিও ছিল। কেকেআর না গিয়ে অন্য টিম গেলে এসব পোস্ট আসতো না। এসব মন্তব্য হতে বোঝা যায় তাদের আসল উদ্দেশ্য কি। কেন কেউ কেউ চাইছেন না ফিজকে আইপিএলে দেখতে? তবে 9,20,00,000 রুপিতে ফিজকে নেয়া কলকাতা কি করবে এখন?